পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি পরিবেশ মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 4। অর্থাৎ ইতিমধ্যে আমি আরও 3টি সেট দিয়েছি, আজ সেট নম্বর 4 এবং পরবর্তীতে আরেকটি সেট দিয়ে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পূর্ণাঙ্গ সাজেশন কমপ্লিট করব। যাই হোক, নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী 20 মার্কের প্রশ্ন তোমাদের এবারের পরীক্ষায় তোমাদের পঞ্চম শ্রেণী ক্লাস 5 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর কিন্তু 4 বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা দেখে অনেক উপকৃত হতে পারো। তা প্রথমে যদি সিলেবাস বুঝি, প্রথম অধ্যায় মানবদেহ এবং দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভৌত পরিবেশ, মাটি, জল, জীববৈচিত্র্য, অর্থাৎ দুটো অধ্যায়। কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের না বললেই নয়। নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী তোমরা ইতিমধ্যে জেনেছো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা প্রতিটি বিষয়ে 20 মার্কের। তাই এখন থেকে একটু বেশি বেশি করে পড়ালেখায় মন দিতে হবে, তোমাদের টেক্সট বইটি বেশি বেশি করে পড়তে হবে। পঞ্চম শ্রেণী ক্লাস 5 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ, নতুন নম্বর বিভাজন অনুসারে, যেটা আমি আগে বলেছি 20 মার্কের প্রশ্নপত্র। এটা পূর্ণমান 20, সময় 40 মিনিট, সিলেবাস নম্বর বিভাজন, নমুনা প্রশ্নপত্র। তবে তোমাদের সাজেশন হিসাবে যদি আমি এটা বলি, এই কারণে দেখা গেছে তোমাদের কিনা 5টি প্রশ্ন অ্যান্সার করতে হয়, সেখানে কিন্তু আমি একটু বেশি প্রশ্ন দিয়েছি জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য। কাজেই তোমরা এই প্রশ্নগুলি পড়লে আশা করি তোমাদের সমস্ত প্রশ্নে কমন বাঁধবে। যাই হোক, এখন সরাসরি আমরা চলে যাই। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মার্ক যে কোনো 5টি। নখের কাজ হলো, নখের কাজ কি? নখের কাজ হলো আঙুলের ডগাকে রক্ষা করা। শিকারি পাখির নাম নখ। শিকারি পাখির নখ কীরকম? হুকের মতো। আমাদের শরীরের কাঠামো হলো কি? আমাদের শরীরের কাঠামো হলো হাড়। তারপর অস্থির হাড়কে সতেজ ও শক্ত রাখে। কে রাখে? অস্থির হাড়কে ক্যালসিয়াম। তারপর মেরুদণ্ডের হাড়কে বলে, মেরুদণ্ডের হাড়কে কি বলে? কশেরুকা। নিচের কোনটি খেলে পেশি শক্ত হয়? তোমার মাছ খেলে পেশি শক্ত হয়। যাদের হাড় থাকে না তাদের বলে, তাদের কি বলে? অমেরুদণ্ডী প্রাণী। পাহাড়ে জল আটকে চাষ করা হয়, ধান চাষ করা হয়। খুব জোরে ঝড় বৃষ্টি হলে মাটি সরে যায় উপরের। ধস ও ভূমিক্ষয় কমানো যায় গাছ লাগালে। নয়নঝুলি হলো, নয়নঝুলিটা কি? নয়নঝুলি লম্বা জলাশয়। ঝোড়া হলো হচ্ছে ছোট ছোট ঝর্ণা। তারপরে রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ, দেখা গেছে দুধে লেবুর রস দিলে দুধ কেটে ছানা হয়ে যায়, এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। কাপড় কাচা সাবান দ্বারা জলের ক্ষারকত্ব বেড়ে যায়, অর্থাৎ বি উত্তর। এরপর 15 নম্বর, গরুকে জলাশয়ে স্নান করানো হলে যক্ষা রোগের জীবাণু ছড়ায়। মরা জীবজন্তুর দেহ থেকে যা হতে পারে তা হলো যক্ষা। এই হচ্ছে তোমাদের এমসিকিউ টোটাল যে প্রশ্নটা। এবার সঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও, 4টি লিখতে হবে। আমাদের শরীরের কাঠামো হলো হাড়, এটা ঠিক। আমাদের আঙুলের ডগার হাড় হলো বড়, এটা ছোট, আসলে ভুল। হাড়ের জোরকে বলে অস্থি সন্ধি, এটা ঠিক। তারপর নখের গোড়া নোংরা হলে পচে যায় ও পুজ হয়, এটা সত্য। শরীরে রক্তচাপ বেশি হলে নখ ফেটে যায়, এটা মিথ্যা। এরপরে বেমানান যদি তোমাদের বলি, বেমানানটা এখানে টিক দিতে হবে। নুড়ি, বালি, পচা পাথরযুক্ত পাথরকুচি এবং পলিথিনের কুচি, এর মধ্যে কোনটা বেমানান? এখান থেকে পলিথিনের কুচিটা হচ্ছে বেমানান, অর্থাৎ এইটা হচ্ছে বেমানান। কয়লা, পোড়ানো বরফ, গলানো দুধ থেকে ছানা তৈরি, লোহার প্রেক, মরচে পড়া, এটা হচ্ছে বরফ গলানো, এটা হচ্ছে তোমার বেমানান। তারপরে রুই, শোল, তারপরে রুই, শাল, শোল, মাগুর, এটা বেমানান হচ্ছে রুই। এরপরে বাকিগুলি শিকারি মাছ। শোলা, সেগুন, ঢেকি, হল, কলমি, এর মধ্যে সেগুনটা বেমানান, কারণ এটা বাকিগুলো জলা জমিতে জন্মায়। তারপরে কুকুর, বিড়াল, নেকড়ে, ভেড়া, এর মধ্যে বেমানান হচ্ছে নেকড়ে, বাকিগুলো পোষ মানে। বাইসন, হরিণ, গরু, বন্য শূকর, এর মধ্যে গরুটা হচ্ছে তোমার বেমানান, বাকিগুলি বন্য প্রাণী। এরপরে তোমার গিরগিটি, টিকটিকি, কুকুর, ইঁদুর, এর মধ্যে দেখা গেছে ইঁদুর, কুকুর, বাকিগুলো বন্য প্রাণী। তারপরে টিয়া, পায়রা, মুরগি, হাঁস, এর মধ্যে টিয়া, টিয়া হচ্ছে বাকিগুলি পালিত পাখি। মাছ, চিংড়ি, ব্যাং, সাপ, এর মধ্যে চিংড়ি, এটা বাকিগুলি মেরুদণ্ডী প্রাণী। পুঁটি, মৌরলা, খলসে এবং কাতলা, এটা হচ্ছে তোমার কাতলা, কাতলা বাদে বাকিগুলি ছোট ছোট মাছ, তাই তো। তারপর লাউ গাছ, কুমড়ো গাছ, শশা গাছ, শাল গাছ, এর মধ্যে হচ্ছে শাল গাছ, ঠিক আছে। এই তারপরে তাল, সর্পগন্ধা, মেহেন্দি, মুক্তঝর, এর মধ্যে বেমানান হচ্ছে তাল। এ হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নের উত্তর। এবার শূন্যস্থান পূরণ করে ড্যাশ দিয়ে দেখলে কোনো ছোট জিনিসকে বড় দেয়। আতস কাজ, তা ড্যাশ মাটিতে
বালি ও কাদার ভাগ প্রায় সমান দোআঁশ মাটিতে। সিমেন্ট আবিষ্কার হয়েছে আজ থেকে প্রায় 200 বছর আগে। একটি জৈব সার হলো কম্পোস্ট সার। তারপরে কোনো জায়গার মাটি আলগা হয়ে অন্য জায়গায় চলে যাওয়াকে বলে ভূমিক্ষয়। তার পাহাড়ে ধস নামার একটি কারণ হলো ভূমিকম্প। পাহাড়ি অঞ্চলে ছোট ছোট ঝর্ণাগুলিকে ঝোড়া বলে। তারপরে আমাদের রাজ্যের সাঁতরাগাছি ঝিলে, এখানে সাঁতরাগাছি হবে ঝিলে শীতকালে পাখিরা আসে। তারপরে জলদাপাড়ার জঙ্গলে বড় কালো গরুর মতো দেখতে প্রাণীর নাম হলো গৌর বা ভারতীয় বাইসন। ডেকি শাক হলো আসলে এক ধরনের ফান গাছ। এই হচ্ছে তোমার 3 নম্বরের যত প্রশ্ন আছে। এরপরে আমরা যদি অথবা দেখি ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলানো। এই তোমরা যদি দেখো কপালের ত্বকের সাথে কি পাতলা। তারপর পায়ের তলার ত্বক, হ্যাঁ এটা হচ্ছে তোমার পুরো। তারপর চামড়ার কালো রং হচ্ছে মেলানিনের কাজ। তারপর হাড় শক্ত হয়, এটা হচ্ছে কি তোমার হাড় শক্ত হয়, এটা হচ্ছে ক্যালসিয়াম এর জন্য। ঘামে কি থাকে নুন ও শরীরের বর্জ্য, ঘামে থাকে নুন আর শরীরের বর্জ্য। এই হচ্ছে মিলানো। যাই হোক, এরপর একটি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। এখানে আমি বেশ কিছু প্রশ্ন এক্সট্রা দিয়েছি যাতে তোমাদের প্র্যাকটিসটা ভালো হয়। নখ আঙুলের ডগাগুলোকে রক্ষা করে, হ্যাঁ। তারপরে নখের সাহায্যে আমরা ছোট ছোট জিনিস ধরতে পারি, যেমন পায়ের কাটা তোলা, মাটিতে পড়ে থাকা পিন তোলা ইত্যাদি। আমাদের নখ কাটা এবং নখের গোড়া পরিষ্কার রাখা উচিত, কারণ নখ না কাটলে ময়লা জমে, জীবাণু বাসা বাঁধে। নখের গোড়া পরিষ্কার না করলে পেকে যায় ও পুঁজ জমে। তারপর অনেক নখ ফেটে যায় অনেকের। এর কারণ কি? এর কারণ রক্তাল্পতা বা শরীরে কম রক্ত থাকা। হাড় শরীরের কোথায় থাকে? হাড় শরীরের মাংসপেশির ভিতরে হাড় থাকে। অস্থিসন্ধি কাকে বলে? হাড়ের জোরকে বলে অস্থিসন্ধি। লিগামেন্ট কাকে বলে? দড়ির মতো একরকম জিনিস যা অস্থিসন্ধিতে হাড়গুলির সঙ্গে লাগানো থাকে, তাকে লিগামেন্ট বলে। হাড় অস্থিসন্ধি কি দিয়ে লাগানো থাকে? লিগামেন্ট নামক দড়ির মতো জিনিসের সাহায্যে হাড় অস্থিসন্ধি লাগানো থাকে। হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত হাড়কে কি বলে? টিবিয়া ও ফিবুলা। এই প্রশ্নগুলি কিন্তু ইম্পর্ট্যান্ট। 5.6 পেশি কি? হাড়ের এক জায়গায় শুরু হয়ে অন্য জায়গায় শেষ হয় পেশি। এমনিতে নরম হলেও টান টান করলে শক্ত হয়ে যায়। পেশি আমাদের কি সাহায্য করে? পেশি আমাদের যে কোনো কাজ করতে সাহায্য করে। আমাদের শরীরে কোন অংশে শুধুই পেশি? চোখ, জিভ এবং কানে শুধুই পেশি। কি খেলে পেশি জোরালো হবে? মাছ, মাংস, ডিম, মাশরুম, ডাল, সয়াবিন, লেবু ইত্যাদি খেলে পেশি জোরালো হবে। বাতাসের সাহায্যে শরীরে প্রবেশ করে কোন কোন রোগের জীবাণু? দু একটি নাম বলো। যক্ষা, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি। কয়েক ধরনের জলাশয়ের নাম লেখো। কয়েক ধরনের জলাশয় হচ্ছে ডোবা, পুকুর, খাল, বিল, ঝিল, ঝোড়া, ভেরি, বাওর, নয়নঝুলি, হ্রদ ইত্যাদি। 5.12 বাওর কি? নদী বাঁকে খানিকটা অংশ বা জায়গা মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে বদ্ধ জলাশয়ে পরিণত হলে তাকে বাওর বলে। 5.13 হ্যাঁ, পাহাড়ি অঞ্চলে জলস্রোতকে কি বলে? ঝর্ণা বলে। তার 5.14 পাহাড়ি অঞ্চলে ছোট ছোট ঝর্ণাগুলিকে কি বলে? ঝোড়া। তারপরে 5.15 রাস্তার ধারে থাকা লম্বা জলাশয়গুলিকে কি বলে? নয়নঝুলি। 5.16 কোন পাখি ঠোঁটে করে জল থেকে মাছ ধরে আর কোন কোন পাখি জল ছুঁয়ে নখে করে মাছ নিয়ে উড়ে যায়? মাছরাঙা ঠোঁট করে জল থেকে মাছ ধরে, আর চিল জল ছুঁয়ে নখে করে মাছ নিয়ে উড়ে যায়। শহরে পানীয় জলের প্রধান উৎস কি? শহরে পানীয় জলের প্রধান উৎস হলো জলধার, ট্যাঙ্ক থেকে পাইপের মাধ্যমে সরবরাহ করা জল। জলের কল অযথা খুলে রাখে ঠিক নয়, কেন? জলের কল অযথা খুলে রাখলে জলের অপচয় করা হবে। স্রোতযুক্ত জলাশয় দু একটির উদাহরণ দাও। নদী, নালা, ঝর্ণা ইত্যাদি। স্রোতবিহীন জলাশয় বা স্থির জলের উদাহরণ দাও। পুকুর, ডোবা, বিল ইত্যাদি। জলাশয় কিভাবে সৃষ্টি হয়? বৃষ্টির জল নিচু জায়গাগুলোতে জমা হলে জলাশয় সৃষ্টি হয়। নয়নঝুলিতে স্রোতে কোন সময় দেখা যায়? বর্ষাকালে। তারপরে পুকুরের নোংরা জল পরিষ্কারের একটি উপায় লেখো। পুকুরের নোংরা জলের মাধ্যমে ফিটকিরি বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট জাতীয় রাসায়নিক পদার্থ মিশিয়ে দিলে জল পরিষ্কার। একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। দুধের মধ্যে লেবুর রস দিলে ছানা উৎপন্ন হয়, এটি একটি রাসায়নিক বিক্রিয়া। প্রাকৃতিক উপায়ে জল শোধনের একটি উদাহরণ লেখো। বাতাসে অক্সিজেনের সাহায্যে নোংরা ময়লা ভেঙে ফেলার পদ্ধতি হলো প্রাকৃতিক উপায়ে জল শোধন। কাপড়ের দাগ তুলতে কোন কোন পদার্থ ব্যবহার করা যেতে পারে? 5.26 লেবুর রস, ব্লিচিং পাউডার ইত্যাদি। জলে ভাসে এমন দু একটি গাছের নাম লেখো। জলে ভাসে কচুরিপানা ও ছোট পানা। মূল আছে এমন। 5.28 একটি জলজ উদ্ভিদের নাম লেখো। শালুক, পদ্ম। এরপর 5.39 হ্যাঁ 39 না তো, এটা হবে 29। ডেকি শাক কি? এক ধরনের জলজ প্রাণ জাতীয় অপুষ্পক উদ্ভিদ। এবার 5.40 না হয় 30
30 না 40। পুকুর পাড়ে ঝাড় হয়ে বেড়ে ওঠে এমন দুটি গাছের উদাহরণ হলো কলা গাছ ও বাঁশ গাছ। তারপরে পানীয় জলের জন্য ব্যবহৃত পুকুরের পাড় কেমন ছিল? পানীয় জলের জন্য ব্যবহৃত পুকুরের পাড় উঁচু বাঁধানো থাকতো। কোন অঞ্চলের মাটির নিচে জল নোনতা? সুন্দরবন অঞ্চলে মাটির নিচে জল নোনতা। পুকুরের সঙ্গে অনেক নল যুক্ত করা হয় কেন? বর্ষাকালে নালা দিয়ে পুকুরের জল এসে তা ভর্তি করে, সেজন্য পুকুরে অনেক নল যোগ করা হয়। টিউবওয়েলের জল নষ্ট বন্ধ করার সহজ উপায় কি? টিউবওয়েলের জল সরাসরি ব্যবহার না করে গ্লাসে বা বোতলে ভরে পান করা এবং বালতিতে ভরে অন্য কাজ করা। 2-3টি বাক্য উত্তর তথা 2 নম্বরের প্রশ্ন। পেশি কি? বিভিন্ন প্রোটিন তন্ত্র ও কোষ দিয়ে গঠিত যে সংকোচনশীল কলা সমান্তরালে থেকে প্রাণীদের চলন গমন ও বিভিন্ন অঙ্গের কাজ করে তাকে পেশি বলে। পেশি কত প্রকার ও কি কি? পেশি 3 প্রকার হয়: অস্থিপেশি, কঙ্কাল পেশি বা ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি বা অরৈখ পেশি এবং হৃৎপেশি। মানবদেহে পেশির কাজগুলো লেখো। মানবদেহে পেশির কাজ: কঙ্কাল পেশি বা অস্থিপেশি হাড়ের সঙ্গে যুক্ত থেকে কঙ্কাল গঠন সাহায্য করে চলাফেরা, ভার তোলা, দৌড়ানো, শ্বাস প্রশ্বাস নেওয়া, খেলাধুলা, লেখার কাজ ছাড়াও আরও নানান কাজে পেশি আমাদের সাহায্য করে। হৃৎপেশি হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ সাহায্য করে। এরপর ধমনী কি? শিরা কি? ধমনী হলো দেহের ভিতর দিক থেকে রক্তবাহ যারা হৃৎপিণ্ড থেকে বের হয়ে বিশুদ্ধ বা অক্সিজেনযুক্ত রক্ত দেহের সব দিকে ছড়িয়ে দেয়। আর শিরা হচ্ছে দেহের ভিতরের দিকে থাকা কালচে রঙের যেসব রক্তবাহগুলো দূষিত থাকে, দেহের নানান স্থান থেকে হৃৎপিণ্ড ফিরিয়ে নিয়ে আসে, তাদের শিরা বলে। স্টেথোস্কোপ কি? স্টেথোস্কোপ কি অংশ নেয়? যে যন্ত্রের সাহায্যে হৃৎপিণ্ডের স্পন্দন শোনা যায়, হৃদস্পন্দনের হার ও রক্তচাপ সম্বন্ধে ধারণা করা যায়, তাকে স্টেথোস্কোপ বলে। দোআঁশ মাটি জলে গুললে সহজে থিতিয়ে পড়ে না কেন? দোআঁশ মাটিতে কাদা, পলি এবং বালির সঙ্গে নানা ধরনের জৈব পদার্থ, এমনকি কিছু অস্বাভাবিক উপাদানও মিশে থাকে। এসব উপাদানে কিছু জল ভাসে, আবার কিছুটা অর্ধেক জলে ডুবে থাকে। সেজন্য দোআঁশ মাটি জলে গুললে তা সহজে থিতিয়ে পড়ে না। সার কত প্রকার ও কি কি? সার 3 প্রকার, যথা জৈব সার, অজৈব বা রাসায়নিক সার এবং জীব সার। ড্রেনের নোংরা জল পুকুরে জমলে ও পুকুরের জল তত নোংরা হয় না কেন? পুকুরের জল বাতাসে অক্সিজেন মিশে থাকে, অক্সিজেন জলে থাকা নোংরার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে সেগুলি ভেঙে দেয়, আর মাছ ও অন্যান্য জলজীব নোংরা কিছুটা খেয়েও নেয়, ফলে পুকুরের জল তত নোংরা হয় না। এই হচ্ছে তোমাদের টোটাল যে 4 নম্বর সেটের পরিবেশের প্রশ্ন এবং উত্তর নমুনা প্রশ্ন। আসলে আমি বেশ কিছু প্রশ্ন এক্সট্রা দিয়েছি যাতে তোমাদের প্র্যাকটিসটা আরও ভালো হয়। যাই হোক, তোমাদের পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও করতে উদ্বুদ্ধ হব। আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ সবাই।